ধন্যবাদ প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শোকে। খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি অনেক ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের কুইজ শোতে এসে? হ্যাঁ, এতদিন ঘরে বসে টিভিতে দেখেছিলাম প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, আজকে সরাসরি উপস্থিত হয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আমারও অনেক ভালো লাগছে। অনেক সুন্দর একটা বিকাল আজ আমরা কাটাবো আশা করছি। আচ্ছা, তো ছোট পর্দায় আপনার অভিষেক হলেও বড় পর্দায় এখন বেশি কাজ করা হচ্ছে, তো ছোট পর্দা ও বড় পর্দার মধ্যে মূল পার্থক্যগুলো কি কি মনে হয় আপনার? ধন্যবাদ। আসলে ছোট পর্দায় কাজ শুরু করার খুব বেশি দেরি হয়নি যে আমি বড় পর্দায় চলে গিয়েছি। বড় পর্দায় চলে যাওয়ার পরপরই যেটা হয়, ছোট পর্দায় যখন আমি কাজ করি তখন আমার স্বপ্ন ছিল যে আমি বড় পর্দায় একসময় অভিনয় করব। আচ্ছা, সেই সুবাদে আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আমার কাছে পার্থক্য যেটা মনে হয় যে বড় পর্দা একটা ফিল্ম আমরা কিন্তু কয়েক যুগ পরে গিয়েও সেটা দেখতে পাই, সেটা আমাদের ফিল্ম আর্কাইভে থাকে। ছোট পর্দার অনেক কাজই কিন্তু সেটা জমা থাকে না। যেমন আজ থেকে এক যুগ বা 2 যুগ আগের নাটক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যদিও এখন ইন্টারনেটে ইউটিউবে বা অনেক জায়গায় সার্চ দিলে পাওয়া যাচ্ছে, কিন্তু সেই 1 যুগ বা 2 যুগ আগের নাটক কিন্তু এখন নেই। কিন্তু ফিল্ম কিন্তু ঠিকই আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মনে হয় যে বড় পর্দায় বাজেট বেশি থাকে, কাজ করার জায়গাটা অনেক বড়, অভিনয় করার সুযোগটা অনেক বেশি। ছোট পর্দায় বাজেট কম, সব মিলে যেমন কাজ করার স্বাধীনতাটাও, কাজ করার সুযোগটা যেন কম হয় সেখানে। তো বড় পর্দা মানে সবকিছু তো বড় বড় করে দেখানো হচ্ছে। আচ্ছা, তো সামনে তো একটা ছবি মুক্তি পেতে যাচ্ছে, সেই ছবিটি সম্বন্ধে জানবো। সামনে যে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এটা হচ্ছে আমার প্রথম চলচ্চিত্র। ছবিটির নাম হচ্ছে দুটি মনের পাগলামি, জুলহাস চৌধুরী পলাশ পরিচালিত এবং সবুজ খান প্রযোজিত। অত্যন্ত ভালো গল্পের একটি ছবি। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি এই জন্য যে আমার শুরুটাই হয়েছে যে এমন একজন অভিনেতার সাথে কাজের মধ্য দিয়ে, হচ্ছে আমাদের শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান ভাই, তার সাথে কাজ করতে গিয়ে মজার অভিজ্ঞতা হয়েছে। এছাড়া এই ছবিতে আমার হিরোইন যে ছিলেন সেও নতুন, নূপুর, অত্যন্ত ভালো অভিনয় করেছে। এছাড়া আছে রাশেদ আপা, রেবেকা আপা, এক সময়ের চলচ্চিত্র নায়িকা, রেহানা জলি, মুকুল বিশ্বাস, আরো অনেকে কাজ করেছে ছবিতে। তো নবীন প্রবীণ নবীন এবং প্রবীণ সবার সঙ্গে কাজ করা হয়েছে, তো কেমন লেগেছে? অভিজ্ঞতাটা কেমন ছিল? ওই যে বললাম যে কাজ করার মজাটা হচ্ছে অন্যরকম। আমি যখন শুরুতেই চলচ্চিত্রে অভিনয় করতে যাই, যেদিন আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই, তখন ভিতরে এক ধরনের অনুভূতি কাজ করছিল যে বড় পর্দা আমি চলচ্চিত্রে অভিনয় করছি, একটা বিশাল মাধ্যম। এটা সবারই একটা স্বপ্ন থাকে। তো আমার আমি খুব নার্ভাস হচ্ছিলাম, কিন্তু আমার মনে মনে সাহস রাখছিলাম যে না, আমাকে এটা ভালো করে করতে হবে। এবং এটা হচ্ছে আমার প্রথম দিন ক্যামেরার সামনে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার প্রথম ক্যামেরার সামনে চলচ্চিত্রের এবং প্রথম শটটাই আমি 1 টেকে ওকে করেছিলাম। আচ্ছা, এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, যেমন ওই শটটা 1 টেকে ওকে হয়েছিল এবং সবাই হাতে তালি দিচ্ছিল এবং খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটিএম ভাই আমাকে খুব প্রশংসা করলেন। সব মিলে যে খুবই ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, তো এই সামনে যেটি মুক্তি পেতে যাচ্ছে সেটি ছাড়াও আর কি কি ছবিতে কাজ করা হয়েছে ইতিমধ্যে? হ্যাঁ, ওই চলচ্চিত্রটি পরপরই আমার কাছে বেশ কিছু চলচ্চিত্রের অফার আসতে থাকে। এর মধ্যে থেকে আমি 2টি চলচ্চিত্রে কাজ নিজে বেছে নিই এবং সময়ে সেটা আমার সাথে মিলে যায় বলে করি। সে 2টি ছবির গল্প অত্যন্ত সুন্দর। একটি হচ্ছে মকবুল হোসেন খান পরিচালিত আয়না সুন্দরী। আচ্ছা, নামটাই দেখতে পাচ্ছি একটু ইন্টারেস্টিং, একটু ভিন্ন আঙ্গিকের। তো কোন চিন্তা ভাবনা থেকে এই নামকরণটা হয়েছে? প্রথম ছবিটা ছিল আমার শহরের, এবং আমি দ্বিতীয় ছবিটা নির্বাচন করি একটু ফোক টাইপের, যে দর্শক আমাকে এক রূপ থেকে আরেক রূপে দেখুক। তো ওই ছবিটি হচ্ছে আয়না সুন্দরী, সম্পূর্ণ একটা ফোক গল্প। এই ছবিতে সুজাতা ম্যাডাম দীর্ঘদিন পর আবার চলচ্চিত্রে কাজ করছেন। আচ্ছা, এবং ওই ছবিতে সুজাতা ম্যাডাম হচ্ছেন আমার দাদির চরিত্রে অভিনয় করেন। ওই যে বললে আমার একটা সৌভাগ্য বলতে হবে যে আমি শুরুতে পেয়ে গেছি এটিএম ভাইকে, দ্বিতীয় ছবিতে পেয়েছি প্রবীর দাকে এবং সুজাতা ম্যাডামকে, সিরাজ হায়দার। আয়না সুন্দরীর ছবিটা বলতে পারেন যে আমার পছন্দের একটা চরিত্র। প্রত্যেকটা আর্টিস্টের কিন্তু থাকে যে এক ধরনের স্বপ্নের চরিত্র থাকে, চরিত্রে কাজ করার। না, আমি না সবকিছু যেন শুরুতে পেয়ে যাচ্ছি, মেঘনা চাঁদের বৃষ্টি এমন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যে আয়না সুন্দরী ছবির চরিত্র নয়ন সম্ভব ভালো একটা চরিত্র। আর গল্পটা নাই বলি, অডিয়েন্স হলে গিয়ে দেখুক। আশা করি দর্শক টানবে।
নতুন করে হলে দর্শক যাবে আয়না সুন্দরী। জি, আমাদেরও সেই আশা থাকবে অবশ্যই। ভাই, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে, ফোনটা নিয়ে আসি তারপর। হ্যালো, আমি সুজন। কেমন আছো? ভালো। আচ্ছা, কোথা থেকে ফোন করেছো? রাধানগর থেকে। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব আজকে তোমাকে? গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 9 এ। কোন বিভাগে? আর্টস, কমার্স না সায়েন্স? সায়েন্স। সায়েন্সে। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন, দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 51, তাদের পার্থক্যের 1/4 13, সংখ্যা দুটি কত? ক 77 25, খ 70 52, গ 75 25। আপু অপশন 77 25। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলে সেতুর দৈর্ঘ্য কত? ক 180 মিটার, খ 210 মিটার, গ 190 মিটার। বলো, এটাও জলদি বলে ফেলো। অপশন 180 মিটার। উত্তর সঠিক। 500 500 1000 টাকা সমমূল্যের বই তোমাকে দিয়ে দিয়েছি। এবার বলো, যাবো তৃতীয় প্রশ্নে। আপু আমি প্রথম লাইন পেয়েছি তো। আচ্ছা, যাবে? নিয়মটা কি বলে দিব? যাবো, বলেন। আচ্ছা, বলে দিচ্ছি। যদি তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারো তাহলে পেয়ে যাচ্ছ আরো 1000 টাকা সমমূল্যের বই। আর যদি কোনো কারণে উত্তর ভুল হয়ে যায় তাহলে তোমাকে প্রথমে যে আমি 1000 টাকা সমমূল্যের বই দিয়েছি সেখান থেকে 500 টাকা সমমূল্যের বই বাদ দিয়ে দেব। এবার বলো, যাবে? হ্যাঁ, যাবো। গুড, যাচ্ছি। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে 150 জন শ্রমিক 15 দিনে 6750টি জামা বানাতে পারলে 65 জন শ্রমিক 3315টি জামা কত দিনে বানাতে পারবে? ক 15 দিন, খ 16 দিন, গ 17 দিন। বলো, জলদি বলে ফেলো। অপশন গ 17 দিন। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন তোমাকে। ভাই, আমরা আরো কথা বলবো, একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের। বন্ধুরা, এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আশা করছি বিরতির পর সবাইকে সঙ্গে পাবো।